হাই, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে চাঁদপুর ব্লগ 1। 1 বছর পর চাঁদপুর যাচ্ছি, আর তার কারণ হলো আমার মামা বিদেশ থেকে আসছে, তাই আমরা মামার সাথে এক গাড়িতে চাঁদপুর যাব। তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে একদম 11টার দিকে বের হয়ে পড়লাম। মামা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সাইনবোর্ডে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গিয়ে দেখি মামা অলরেডি চলে আসছে। তারপর গাড়িতে উঠে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। অনেকদিন পর নানুর বাড়িতে যাচ্ছি, তাই অনেক বেশি হ্যাপি লাগতেছে। চাঁদপুরে আমাদের সবসময় লঞ্চে যাওয়া হয়, কিন্তু এই প্রথমবার আমরা গাড়িতে যাচ্ছি। এর আগে একবার বাসে যাওয়া হয়েছিল। যেহেতু আমরা কেউই জার্নি করতে তেমন একটা পারি না, তাই আমরা অলওয়েজ প্রেফার করি লঞ্চে যাওয়াই। কিন্তু এই দিনের জার্নিটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে আমার কোনো রকম খারাপ লাগে নাই। আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে গেছি এবং আমরা অলরেডি গ্রাম সাইডে ঢুকে পড়ছি। গাড়িটা কুমিল্লা হয়ে দেন চাঁদপুরের দিকে যাচ্ছে। আর চাঁদপুরে এই রাস্তাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। আমি যখনই যাই তখনই এই রাস্তাটার ভিডিও অবশ্যই করি। ফাইনালি টানা 3 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে চাঁদপুর চলে আসছি, মানে আমার নানুর বাড়ি চলে আসছি। এখন এই ব্যাগগুলো বাড়ি অব্দি নিতে হবে, যেহেতু রাস্তা ভালো না আর চিকন, তাই এগুলো আমাদেরকে হাতে করেই নিতে হবে। একে একে করে সব ব্যাগ গাড়ি থেকে নামাচ্ছে। আর এই যে এই রাস্তাটা হচ্ছে আমার নানুর বাড়ির রাস্তা। কতদিন পর আমার সেই পছন্দের জায়গায় চলে আসছি। এখন অনেক কষ্টে এই ব্যাগগুলো নিয়ে যেতে হবে। এদিকে তো আমার ছোট বোন বমি করে একদম অবস্থা খারাপ। মামা, আম্মু, আমি সবার হাতেই ব্যাগ ছিল। আর রাস্তা তো দেখেই বুঝতেছো কি পরিমাণে খারাপ, হাঁটাও যাচ্ছিল না। তারপর সামনেই একটা সাইকেল পেলো, সেটাতেও ব্যাগগুলো নেওয়ার চেষ্টা করতেছিল। আদনান, এই তো আমরা চলে আসছি। এখন আমি আমার মামতো ভাইয়ের সাথে দোলনায় দুলতেছি। কত কষ্ট করে আমাকে দোলাই দিচ্ছে। শহরের এই কোলাহল থেকে কিছুটা সময় প্রশান্তি পেতে হলেও মাঝে মাঝে গ্রাম থেকে ঘুরে আসা উচিত। গ্রাম আমার বরাবরই খুব পছন্দের, কিন্তু সময় সুযোগের অভাবে খুব একটা যাওয়া হয় না। তো এই ছিল আমার আজকের ব্লগ। খুব জলদি চাঁদপুর ব্লগ 2 নিয়ে আমি আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।